আজকের রেসিপি বিস্কুটের পিঠা। এই বিস্কুটের পিঠা অনেকটাই বিস্কুটের মতন খেতে এবং এই রেসিপিটি যখনই বাসায় বানানো হয় তখনই সবাই মজা করে খেতে। চলুন শুরু করা যাক। 2 কাপ ময়দা নিয়ে নিচ্ছি, তারপর নিয়ে নিচ্ছি 1 কাপের মতো চিনি, সামান্য পরিমাণ বেকিং পাউডার, পরিমাণ মতো লবণ এবং অল্প অল্প করে তেল অ্যাড করে এতে একটি ডিম দিয়ে দিব। তারপর এগুলোকে ভালো করে মিক্স করতে থাকবো। তারপর এগুলোকে হাত দিয়ে ভালো করে মেখে নেব যাতে একটি পারফেক্ট ডো হয়ে যায়। এভাবে একটি নরম ডো তৈরি হয়ে গেলে আমি এগুলোকে ফ্রিতে একটু ডলে নেব। তারপর আমি এগুলোকে ছুরি দিয়ে কেটে নিচ্ছি। তারপর একটি পাশকে আমি এভাবে ভালো করে ডলে নিয়ে এতে কিছু পরিমাণ তেল মেখে নেব। তারপর আমি এগুলোকে ফ্রি দিয়ে বেলতে থাকবো। এটি কিন্তু একটু মোটা করে বেলতে হবে, বেশি পাতলা করা যাবে না। প্রায় নান রুটির মতো করেই বেলতে হবে। তারপর আমি এগুলোকে ছুরি দিয়ে কেটে নিচ্ছি এভাবে চারপাশ থেকে। তারপর আমি এগুলোকে 4 কোনা করে কেটে নেব বিস্কুটের মতো। দেখুন এইভাবে আমি সবগুলোকে কেটে নিচ্ছি। তারপর আমি এগুলোকে ডুবন্ত তেলে ভাজা শুরু করব। এই রেসিপিটি বাসায় ট্রাই না করলে বুঝতেই পারবেন না যে এটি কতটা মজা হয়। বাসায় একবার হলেও ট্রাই করবেন। তো আমি একে একে সবগুলোকেই দিয়ে দিয়েছি তেলের ভিতরে। তারপর তারপর আমি এগুলোকে খুন্তি দিয়ে ভালো করে একটু উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। এগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে সময় নিয়ে ভাজবো যাতে বিস্কুটের ভেতরটাও ভালো হয়। তো এরকম ব্রাউন কালার হয়ে গেলে বুঝবেন যে বিস্কুটটি রেডি হয়ে গিয়েছে। তো আমি এগুলোকে সবগুলো নামিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার হয়েছে। তাছাড়াও এই বিস্কুটটি 1 মাসের মতো সংরক্ষণ করেও খেতে পারবেন। তো তৈরি হয়ে গেল মজাদার ডিমের বিস্কুট। এই বিস্কুটটি বাসায় একবার হলেও ট্রাই করে দিন।